সম্পদ সেটাই, যেটা উপার্জনের পর রাতে শান্তিতে ঘুমানো যায়। কাউকে ঠকিয়ে অর্জিত অর্থ আসলেই অর্থ নয়, এটা জীবন্ত অভিশাপ। জীবনে সব কিছু শেখা না হলেও অন্ততপক্ষে মানুষ চিনতে শিখুন। কারণ বাহ্যিক চেহারা আর বাস্তব চরিত্র এই দুইটা সবসময় এক হয় না। মানুষ নিজের ভুল প্রমাণিত হলে কখনোই নিজ থেকে ক্ষমা চায় না, বরং অন্যকে ভুল প্রমাণ করার জন্য নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। কথাগুলি একদমই বাস্তব, একটু মিলিয়ে নেবেন, দেখবেন কারো না কারোর সাথে কথাগুলি সত্যি মিলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু হয়েছে একদমই সকালবেলা নাস্তা দিয়ে। সকালবেলা নাস্তার আয়োজনে ছিল ডিম পোচ, ডাল বোনা আর একদমই ফুলকো ফুলকো রুটি। এই রুটি দিয়ে আমার ডাল বোনা খেতে আমার ছোট্ট ময়না খুব বেশি পছন্দ করে। আর ভাই তো ডাল বোনার সাথে ডিম পোচ লাগবে, দুজন দুই রকম। তারপরও দুইটা ডিম পোচ করেছি। কখনোই আমার মেয়েটাকে আমি ডিম পরিপূর্ণভাবে খাওয়াতে পারি না। তো যাই হোক, রান্নার যখন কিছুই থাকে না, ভাবি যে আজ সকালবেলা নাস্তা খেয়ে বাহিরে যাব, একদমই বাজার করে নিয়ে আসবো এক সপ্তাহের মধ্যে আর বাহিরে যাব না। কিন্তু সেটা কি আর হয়? ঘরের বাজার শেষ হয়ে গেলে না মাথায় একটা টেনশন ঢোকে যে কী রান্না করব। আর প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে বাহিরে যাব মানে আমি অসুস্থ হয়ে যাব। তার জন্য আজকে আর বাহিরে গেলাম না, বাসায় যা ছিল খুঁজে খুঁজে বের করে সেটাই রান্না করার চেষ্টা করলাম। সকালবেলা এই যে ডাল বোনা করলাম, সেখান থেকে কিছুটা ডাল রয়ে গেছে, তারপরে আবার ডালটা বসিয়ে দিলাম। আর ওই যে চিকেন ফ্রাই খাওয়ার পর কিছু চিকেন এমনিতে ফ্রিজে থেকে যায় না, সেটাই বের করে একটু ঝাল ঝাল করে বোনা করলাম, যদিও অল্প। তো তারপরে আজকে দিনটা তো কোনো রকমে চলে যাবে, বাইরে না গিয়ে তো বাঁচবো, কারণ এই রোদের মধ্যে বাইরে গেলে তো আমি অসুস্থ হয়ে যাব। তার মধ্যে তা দিয়ে না হয় চলে যাক। আর আমার ছেলে মেয়ে সেটাই বললো যে এটা দিয়ে চলে যাবে, ঠিক আছে আজকে যাওয়ার দরকার নেই। যাই হোক, রান্না করতেছি, এ ফাঁকে একটু আম ছিল ফ্রিজে, সেটা বের করে একটু ঝাল ঝাল করে ভর্তা করে দিলাম। আর এদিকে ওই যে সকালে ডাল বোনাটা কিছুটা রয়ে গেছিলো, আর 2 পিস মাছ ভেজে সেটা কাটা বেছে ডালের সাথে একদমই মেখে শুকনা শুকনা করে নিলাম। আর সরিষার তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করলাম, কারণ আমি ওই যে মাংস ওইটা তো আমি খেতে পারবো না, তার জন্য ঝাল ঝাল করে ভর্তা করলাম। আর সামান্য মাংসের সাথে একটু ঢাল, মানে পানি পানি ডালটা হলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, ডাল আর ডালের ভর্তা আর হচ্ছে এই যে ঝাল ঝাল একটু চিকেন, এটা দিয়ে হয়তো আজকে দিনটা পার করবো। যদিও সামান্য রান্না হয়, তারপরও বাহিরে না গিয়ে যদি বাসায় বসে এরকম একটু রিল্যাক্সে খাবার খাওয়া যায়, এটি আমার কাছে মনে হয় শান্তি। কারণ এক হাতে নিজের সংসারটা নিজেই গুছিয়ে চলার চেষ্টা করি, সব কিছু সর্বদিক দিয়ে গুছানোর চেষ্টা করার পরেও অনেক সময় দেখা যায় একদিক গুছাতে গেলে আরেক দিক এলোমেলো হয়ে যায়। এটার নামই জীবন, এটাই বাস্তব। তো আসলে বাস্তবতা আর জীবনকে মেনে জীবন চলতে হয়। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।